জায়গায় আপনাকে দেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে। মনে রাখবেন, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব হবে না। কাজে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বক্তব্য পরিষ্কার। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি থেকে আমদানিকৃত ভারতীয় মাল সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে ফেরত যাবে। শাহজালাল সমাজমের বাংলাদেশে ভারতের গোলামি চলবে না। সংবিধান থেকে সেই গোলামির শেকড় সিদ্ধ উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমি সমমনা সকল ইসলামী সংগঠনগুলোকে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা বিশ্বাস করি, ইসলাম মানবতার যে অধিকার নিশ্চিত করেছে, নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মত পথ আদর্শ মিলে ইসলামের ছিটে ফোটা অধিকারে কোন মানুষকে অথবা কোন নারীকে অন্য কোন মতাদর্শ দিতে পারে না। তাই ইসলামকে বাদ দিয়ে, ইসলামকে মাইনাস করে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে, তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমাদের উদাত্ত আহ্বান, ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে যায় মাটি, বিপ্লবের জন্য যখন জনতা প্রস্তুত হয়ে যায়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না, বড় কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। আবাবিলের মতো ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখবো। ইসলামী সংগঠনগুলো দৃঢ় প্রতিজ্ঞ হলে বাংলাদেশের স্বাধীনতার উপর আর কোন ভিন দেশি শত্রুর ইগলের ঠোঁট কামড় দেওয়ার দুঃসাহস কেউ দেখাবে না ইনশাআল্লাহ। এছাড়াও দেশপ্রেমিক অন্যান্য সকল শক্তির প্রতি আমার একটি উদাত্ত আহ্বান, বিশেষ করে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র জনতাদের প্ল্যাটফর্ম এনসিপি কে আমি উদাত্ত আহ্বান জানাবো। আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের শত বৎসরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, 19 শতকের গোড়ার দিকে কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, 1947 সালের দিল্লি থেকে বাংলাদেশের সম্পূর্ণরূপে দিল্লির দাসত্ব করতে অস্বীকৃতি জ্ঞাপন, 71 সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি চেতনাকে ভিত ধরে 24 বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম একটি বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই। সে ঐক্য হবে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর বৃহৎ ঐক্য। দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঐক্য আমরা গড়ে তুলতে চাই, সেটা হলো আগামীর বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের জন্য ঐক্য। আগামী দিনে আগত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে উপস্থাপিত হবে। আমি বাংলার মানুষকে ইসলামের পক্ষে রাজপথে নামার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম হলো, মনে রাখবেন, বৈষম্যহীন বলেন, ইনসাফপূর্ণ সমাজ বলেন, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া কোনদিন সম্ভব নয়। যদি আপনারা প্রকৃত অর্থেই মানবতার মুক্তি চান, বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ এবং জাতি গঠন করতে চান, আসমানের মালিক, এই জমিনের মালিক আল্লাহর প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানবতার প্রকৃত মুক্তি অন্য ভিন্ন কোন পথেই সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হল খেলাফত ব্যবস্থা। তাই আসুন, আমরা স্লোগান তুলেছি, খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমার সাথে স্লোগান তুলুন, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য খেলাফত ব্যবস্থাই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক ব্যবস্থার নাম। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই ইসলামের বিপ্লবের জন্য, খেলাফতের বিপ্লবের জন্য যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হলে সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করে সুন্দর ইসলামের বাংলাদেশ গড়ে তুলবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন সমূহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক মজলিস, খেলাফত ছাত্র মজলিসের এই সাংগঠনিক ভিতকে আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শক্তিশালী করুন। ইনশাআল্লাহ সকল তাগুতের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা আল্লাহর দ্বীনের বিজয় প্রতিষ্ঠা করব। আল্লাহর এই জমিনে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সেদিনের প্রত্যয় ব্যক্ত করে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে